হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা পড়তে যাচ্ছি ইন্ডিয়া বা ভারতের সবচাইতে জনপ্রিয় ইংরেজি পত্রিকা হিন্দুস্তান টাইমস থেকে একটি ইংরেজি সংবাদ। বন্ধুরা, এখন থেকে আমরা পৃথিবীর বিভিন্ন দেশের ইংরেজি পত্রিকার বাংলা অনুবাদ করে আমি পড়াবো, যাতে করে আমরা বুঝতে পারি যে পৃথিবীর বিভিন্ন দেশের পত্রিকাগুলো আন্তর্জাতিক লেভেলে কোন কোন ধরনের শব্দগুলো ব্যবহার করে। এতে করে আমাদের ভোকাবুলারি বেড়ে যাবে, স্পোকেন ইংলিশে আমরা দক্ষ হয়ে উঠতে পারবো আর ঝরঝর করে রিডিং পড়তে পারবো। তো চলুন বন্ধুরা শুরু করি। তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, দয়া করে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো বন্ধুরা শুরু করছি। PM Modi calls for dialogue and diplomacy to end Ukraine war in call with Zelensky। বন্ধুরা খেয়াল করুন, এখানে PM মোদি, এখানে এটাকে বলে শিরোনাম। শিরোনামে সাধারণত প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করা হয়। প্রেজেন্ট সিম্পল টেন্সে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অবশ্যই ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হয়। এখানে খেয়াল করে দেখুন, এখানে কিন্তু ভার্বের সঙ্গে এস যোগ করা আছে কলের সঙ্গে। তাহলে PM মোদি কলস, কল মানে ডাকা, কিন্তু কল ফর মানে আহ্বান করা, এটা একটা ফ্রেজ। এই দুটা মিলে একটা অর্থ। PM মোদি কলস ফর, PM মোদি আহ্বান করেছেন ডায়ালগ, কিসের আহ্বান করেছেন? ডায়ালগ অ্যান্ড ডিপ্লোম্যাসি, আলোচনা আর কূটনীতির আহ্বান করেছেন। টু এন্ড, সমাপ্ত করতে। বন্ধুরা, আমরা অনেকেই ভুল করে ইন্ড বলি, এটা END, কিন্তু এর সঠিক উচ্চারণটা এন্ড, END, এর সঠিক উচ্চারণ কি? এন্ড। কি সমাপ্ত করতে? ইউক্রেন ওয়ার, ইউক্রেনের যুদ্ধ। কখন এই কথা তিনি বলেছেন? ইন কল উইথ জেলেনস্কি, এই যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, এর সঙ্গে যখন তিনি কথা বলেন, এটা ইন কল মানে ফোনে কলের সময়, ফোন কলের সময়, অর্থাৎ জেলেনস্কির সঙ্গে যখন তিনি ফোনে কথা বলেন তখন তিনি এই আহ্বান করেন। PM মোদি কলস ফর ডায়ালগ, ডায়ালগ মানে কথোপকথন, অর্থাৎ দুজনের মধ্যে আলোচনা, যেটাকে বলে আলোচনা বলা হয় যেটাকে। তাহলে ডায়ালগ অ্যান্ড ডিপ্লোমাসির আহ্বান করেছেন, কূটনীতির আহ্বান কি জন্য? টু এন্ড, সমাপ্ত করার জন্য ইউক্রেন ওয়ার, ইউক্রেনের যুদ্ধ। কখন এই কথা তিনি বলেছেন? ইন কল উইথ জেলেনস্কি, জেলেনস্কির সঙ্গে যখন তিনি ফোনে কথা বলেন সেই সময়। এবার দেখব বিস্তারিত। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি, অর্থাৎ ভারতের যে প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রীর নাম শেখ হাসিনা, সে দেশের প্রধানমন্ত্রীর নাম প্রাইম মিনিস্টার। তাহলে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি, প্রধানমন্ত্রী, আমরা জানি প্রাইম মিনিস্টার মানে কি? প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি অন ওয়েডনেসডে, সাধারণত আমরা দেখি যে দিনের যে আমাদের 7টা যে দিন আছে সে দিনের আগে প্রিপোজিশন অন বসে, কিন্তু ইংরেজি পত্রিকায় অনেক পত্রিকায় কিন্তু অন এই প্রিপোজিশন ব্যবহার থাকে না, এটা আবার খেয়াল করবেন কিন্তু। তাহলে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অন ওয়েডনেসডে, এই যে ওয়েডনেসডে মানে হচ্ছে বুধবারে, স্পোক, কথা বলেন। এখানে স্পিকের পাস্ট ফর্ম স্পোক, SPEAK, এর পাস্ট ফর্ম স্পোক, কিন্তু কথা, এই স্পিক মানে বলা, স্পোক, স্পোক মানে বলল, কিন্তু এই ধরনের কথা আমরা বলতে পারবো। ভালো করে বলবো হচ্ছে স্পোকেন, কথা বলেন। এই স্পোক দেখা করেননি, কিন্তু কথা বলেন, ওই যে বলেন ফোনে কথা বলা হচ্ছে। কার সঙ্গে কথা বলেন? টু ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট, ইউক্রেনের যে প্রেসিডেন্ট তার সঙ্গে, নাম কি? ভলোদিমির জেলেনস্কি, ভলোদিমির জেলেনস্কির সঙ্গে। কখন এই কথা বলেন? বলছে আওয়ার্স আফটার, কয়েক ঘন্টা পরে, হিজ টেলিফোনিক কনভারসেশন, তার টেলিফোনে আলোচনার পর। টেলিফোনিক কনভারসেশন মানে টেলিফোনে আলোচনার পর, কার সঙ্গে? উইথ রাশিয়াস প্রেসিডেন্ট পুতিন, ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট যে ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনিক কনভারসেশন মানে টেলিফোনে আলোচনার কয়েক ঘন্টা পরে তিনি, এই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি আবার কাকে ফোন দেন? ইউক্রেনিয়ান যে প্রেসিডেন্ট তাকে ফোন দেন, নাম কি? ভলোদিমির জেলেনস্কি। আবার দেখি, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অন ওয়েডনেসডে, আবার বলছি যে সঠিক ইংরেজিটা হচ্ছে যে সবসময় এই যে বার, যে মানে 7টা যে দিন আছে সে দিনের যে নামগুলো, এই সানডে, স্যাটারডে, তাই সেই নামের আগে কিন্তু প্রিপোজিশন অন ব্যবহার করা হয়। অন ওয়েডনেসডে, এই যে বুধবারই স্পোক, কথা বলেছেন বা কথা বলেন, কার সঙ্গে? টু ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট, ইউক্রেনের যে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কখন এই কথা বলেন? বলছে আওয়ার্স আফটার হিজ টেলিফোনিক কনভারসেশন উইথ রাশিয়াস ভ্লাদিমির পুতিন। এই যে রাশিয়ার যে ভ্লাদিমির পুতিন মানে প্রেসিডেন্ট, তার সঙ্গে
টেলিফোনিক কনভারসেশন মানে টেলিফোনে আলোচনার কয়েক ঘন্টা পর, আওয়ার্স আফটার মানে কি কয়েক ঘন্টা পর, আওয়ার্স মানে ঘন্টা, আফটার মানে কিন্তু পর, এই কয়েক তার সঙ্গে আলোচনা করার পর আবার তিনি এর সঙ্গে কথা বলেন, এই দেশের প্রেসিডেন্টের সঙ্গে। আচ্ছা, এরপরে দেখি, এবার নরেন্দ্র মোদী উনি একটা পোস্ট করেছেন, সেখানে কি বলছেন আমরা দেখি কি কথা বলা হচ্ছে এখানে, যে হ্যাড এ গুড কনভারসেশন উইথ প্রেসিডেন্ট, কি নাম, জেলেনস্কি ইউ, এটা হচ্ছে প্রেসিডেন্ট জেলেনস্কির একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া বা তার হচ্ছে এক্স নামক যে সোশ্যাল প্ল্যাটফর্ম আছে, সেইখানে তার যে অ্যাড্রেস আমরা যেমন মানে কি বলে প্রোফাইল, সেই প্রোফাইলে এই কথা তার আলোচনা হয়েছে। তাহলে কি হচ্ছে যে হ্যাড এ গুড কনভারসেশন, খুব ভালো আলোচনা হয়েছে, কার সঙ্গে, এখানে গুড মানে ভালো, কনভারসেশন মানে আলোচনা, সফল, আমরা বলতে সফল আলোচনা হয়েছে, এই কথা আমরা বলতে পারি কূটনৈতিক ভাষাটা, উইথ প্রেসিডেন্টের সঙ্গে। কোথায় কথা হয়েছে বলছে অ্যাট জেলেনস্কি ইউএ, এইটা হচ্ছে সেই প্রেসিডেন্টের মানে জেলেনস্কির এটা হচ্ছে প্ল্যাটফর্ম মানে এক্স প্ল্যাটফর্মের একটা ঠিকানা বা প্রোফাইল, সেই প্রোফাইলে তিনি কথা বলেছেন। কি ব্যাপারে কথা বলেছেন হচ্ছে অন স্ট্রেংথেনিং। বন্ধুরা, স্ট্রেংথ মানে শক্তি, স্ট্রেংথেন মানে জোরালো করা, মানে জোরদার করা, শক্তিশালী করা, জোরদার করার ব্যাপারে। কি জোরদার করার ব্যাপারে? দ্য ইন্ডিয়া ইউক্রেন পার্টনারশিপ, ইন্ডিয়া ইউক্রেনের অংশীদারিত্বকে জোরালো করার ব্যাপারে এই প্রেসিডেন্টের সঙ্গে ভালো আলোচনা হয়েছে, একথা মোদি বলছে। কিন্তু মোদি এটা পোস্ট করেছে তার সোশ্যাল প্ল্যাটফর্মে, হ্যাড এ গুড কনভারসেশন, সফল আলোচনা হয়েছে উইথ প্রেসিডেন্টের সঙ্গে। কোথায় আলোচনাটা হয়েছিল? অ্যাট জেলেনস্কি ইউএ, এইখানে, এটা হচ্ছে জেলেনস্কি নিজস্ব কি প্রোফাইল এক্স প্ল্যাটফর্মে, সেইখানে কথাটা হয়েছিল। কি ব্যাপারে কথা? অন স্ট্রেংথেনিং, জোরালো করার ব্যাপারে। কি জোরালো করার ব্যাপারে? দ্য ইন্ডিয়া ইউক্রেন পার্টনারশিপ, ইন্ডিয়া ইউক্রেনের যে অংশীদারিত্ব সেইটাকে আরও দুই দেশের মধ্যে যে সম্পর্কে বিভিন্ন বিষয়ে অংশীদারিত্ব নিয়ে সেই সম্পর্ক যে কে আরও জোরদার করার বিষয়ে তার সঙ্গে একটা ভালো আলোচনা হয়েছে বলে মোদি বলছেন। কানভে, বন্ধুরা, কানভে মানে যাপন করা বা জানানো, আবার বহন করাও হয়। এখানে যেহেতু কূটনৈতিক ভাষা, আমরা বলবো কনভেড মানে এখানে জানানো। মানে মোদি বলছেন আমি জানিয়েছি। কি জানিয়েছি? পাস্টে যদি ইন্ডিয়াস কনসিস্টেন্ট মানে সর্বদা চলমান সাপোর্ট, মানে ইন্ডিয়ার মানে সমর্থন, চলমান যে সমর্থন, সেই চলমান সমর্থনের কথা ব্যক্ত করেছি, যাপন করেছি, অথবা জ্ঞাপন বলা হয়, জ্ঞাপন করেছি বা জানিয়েছি। ফর অল ইফোর্টস, এখানে উচ্চারণ হচ্ছে এফার্টস, উচ্চারণ কি হবে? এফার্টস। ফর অল এফার্টস, সকল চেষ্টার জন্য। ফর পিস, শান্তির সকল চেষ্টার জন্য যে ইন্ডিয়ার যে চলমান যে সমর্থন, সেটা আমি যাপন করেছি। আর কি যাপন করেছি? অ্যান্ড ব্রিঙ্গিং অ্যান আর্লি এন্ড, মানে আশু সমাপ্তির জন্য। আর্লি মানে আগে ভাগে, খুব শীঘ্রই। অ্যান্ড মানে সমাপ্তি, উচ্চারণ কিন্তু অ্যান্ড, ইন্ড না। ওই যে বললাম উচ্চারণ কিন্তু ইন্ড হবে না, END, এর উচ্চারণ কিন্তু অ্যান্ড, এখানে উচ্চারণ হবে, এটা সাউন্ড। আচ্ছা, অ্যান আর্লি এন্ড, এবং আশু সমাপ্তির জন্য। কি সেটা? শীঘ্র সমাপ্তির জন্য। কিছু টু দ্য অনগোয়িং কনফ্লিক্ট, এই যে অনগোয়িং মানে চলমান, কনফ্লিক্ট মানে সংঘাত, যে চলমান যে সংঘাত, যুদ্ধ চলছে, তার আশু সমাপ্তি ঘটানোর জন্য ইন্ডিয়ার যে চলমান সাপোর্ট সেটা থাকবে, এ বলছে এটা প্রেসিডেন্ট মোদি। কনভেট ইন্ডিয়াস বলা হচ্ছে যে উনি বলছেন কনভেট ইন্ডিয়াস কনসিস্টেন্ট সাপোর্ট, অর্থাৎ আমি জ্ঞাপন করেছি, জানিয়েছি ইন্ডিয়াস কনসিস্টেন্ট সাপোর্ট, ইন্ডিয়ার চলমান সমর্থনের কথা। ফর অল ইফোর্টস ফর পিস, শান্তির জন্য যত রকম চেষ্টা, সেই চেষ্টার জন্য সেই সমর্থনের কথা আমরা জানিয়েছি। অ্যান্ড ব্রিঙ্গিং অ্যান আর্লি অ্যান্ড, আশু সমাপ্তির কথা জানিয়েছি। টু অনগোয়িং কনফ্লিক্ট, এই চলমান যে সংঘাত, সেটাকে আশু সমাপ্তির জন্য আমরা কি করেছি? সমর্থন জানিয়েছি। ইন্ডিয়া উইল কন্টিনিউ, ইন্ডিয়া চালিয়ে যায়। বন্ধুরা, কন্টিনিউ মানে চালানো, আর উইল মানে ভবিষ্যতের জন্য, যখন আমরা যাব, খাবো
ঘুরবো ফিরবো, তখন আমরা বলি কি সাবজেক্টের পরে উইল বসিয়ে দিই। কি বসিয়ে দিই? উইল। যেমন আমি যাব, আই উইল গো। আমি খাবো, আই উইল ইট। যেমন ইন্ডিয়া চালিয়ে যাবে, ব আছে না, ফিউচার টেন্স। তাহলে ইন্ডিয়া উইল কন্টিনিউ, ইন্ডিয়া চালিয়ে যাবে কি করতে? টু প্রোভাইড, প্রদান করতে। প্রোভাইড মানে সরবরাহ করা, প্রদান করা। প্রদান করতে, কি প্রদান করতে? হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স মানে মানবিক সহায়তা। অর্থাৎ মানবিক সহায়তা প্রদান করতে ইন্ডিয়া কি করবে? ইন্ডিয়া চালিয়ে যাবে মানবিক সহায়তা প্রদান করতে। এটা ইন্ডিয়া তার মানবিক যে সহায়তা এটা প্রদানের যে কার্যক্রম এটা চালিয়ে যাবে। তাই বলা হচ্ছে ইন্ডিয়া উইল কন্টিনিউ, ইন্ডিয়া চালিয়ে যাবে টু প্রোভাইড হিউম্যানিটেরিয়ান মানে মানবিক, অ্যাসিস্ট্যান্ট মানে সহায়তা, মানবিক সহায়তা প্রদানের কার্যক্রম তারা চালিয়ে যাবে। এই কথা কে বললেন? দ্য প্রাইম মিনিস্টার পোস্টেড। বন্ধুরা আমরা অনেকেই বলি না যে আমরা ফেসবুকে পোস্ট করলাম, পোস্ট মানে ছেড়ে দেওয়া। এছাড়া দ্য প্রাইম মিনিস্টার পোস্টেড, প্রাইম মিনিস্টার এটা ছাড়েন, এই কথাটা বা এই বিবৃতিটা কোথায়? অন সোশ্যাল প্ল্যাটফর্ম, সামাজিক মাধ্যম, নাম কি? এক্স নামক প্ল্যাটফর্মে। এক্স একটা বিখ্যাত প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে তিনি এটা ছাড়েন, সামাজিক মাধ্যম। এরপর দেখি বোথ দ্য লিডার্স, এই দুই নেতায়, বোথ মানে উভয়, লিডার্স মানে নেতা, ডিসকাসড এই যে পাস্ট টেন্স এইটুকু কিন্তু প্রেজেন্ট ফর্ম, তাই না? এখানে ইডি যুক্ত করে পাস্ট টেন্স করা হয়েছে। ডিসকাসড আলোচনা করেন, মেজার্স পদক্ষেপ, ব্যবস্থা সম্পর্কে, বা মেজার মানে পদক্ষেপ, স্টেপসও হতে পারতো এখানে। কি পদক্ষেপ নিয়ে? মেজার্স পদক্ষেপ নিয়ে। কি পদক্ষেপ? টু স্ট্রেংথেন জোরদার করার পদক্ষেপ নিয়ে ইন্ডিয়া ইউক্রেন টাইস মানে সম্পর্ক। এই ইন্ডিয়া এবং ইউক্রেনের যে সম্পর্ক সেইটাকে জোরদারের বিষয়ে দুই নেতায় কি বিভিন্ন পদক্ষেপের কথা আলোচনা করেন, পদক্ষেপের কথা আলোচনা করেন। এই নেতা বলেন যে আমি এই পদক্ষেপ নিয়েছি, ওই নেতা বলেন আমি এই পদক্ষেপ নিয়েছি। এই যে পদক্ষেপ নিয়েছি দুজনে আলোচনা করছে কি জন্য? যে সম্পর্কে আরো উন্নয়নের জন্য। বোথ দ্য লিডার্স উভয় নেতায় ডিসকাসড মেজার্স তারা পদক্ষেপ নিয়ে আলোচনা করেন, টু স্ট্রেংথেন জোরদারের পদক্ষেপ নিয়ে ইন্ডিয়া ইউক্রেন টাইস, এই যে ইন্ডিয়া ইউক্রেনের যে সম্পর্ক সেটা জোরদার করার জন্য যে পদক্ষেপ, সেই পদক্ষেপগুলো নিয়ে তারা আলোচনা করেন। পিএম মোদি রিইটারেট, বন্ধুরা রিইটারেট এটা প্রেজেন্ট ফর্ম, রিইটারেটেড এটা পাস্ট ফর্ম মানে পুনর্ব্যক্ত করা বা আবারও বলা। পিএম মোদি, প্রাইম মিনিস্টার মোদি রিইটারেটেড আবারও বলেন ইন্ডিয়াস স্ট্যান্স, ইন্ডিয়ার যে অবস্থান সে কথা বলেন, অ্যান্ড এবং কলস ফর তিনি আহ্বান করেন ডায়ালগ আলোচনার, অ্যান্ড ডিপ্লোম্যাসি মানে কূটনীতির আহ্বান করেন, ফর কি রেজলিউশন মানে হচ্ছে সমাধানের জন্য অফ দ্য কনফ্লিক্ট সংঘাত। এই যে চলমান যে সংঘাতটা চলছে, যুদ্ধ চলছে, সেই যুদ্ধের যে সংঘাত, রেজলিউশন মানে হচ্ছে সমাধান, কনফ্লিক্ট মানে সংঘাত। এই যে সংঘাত যে চলছে সেই সংঘাতের সমাধানের জন্য উনি কিসের আহ্বান করেন? ডায়ালগের কথা, আলোচনার কথা বলেন, আর কিসের? ডিপ্লোম্যাসি কূটনীতির কথা বলেন। আবার দেখি এখানে বলছেন যে পিএম মোদি রিইটারেটেড, পিএম মোদি আবারও বলেন ইন্ডিয়াস স্ট্যান্স, ইন্ডিয়ার যে অবস্থানের কথা তিনি আবারও পুনর্ব্যক্ত করেন, অ্যান্ড এবং কলস ফর আহ্বান করেন ডায়ালগ আলোচনার জন্য, অ্যান্ড ডিপ্লোম্যাসি কূটনীতির জন্য, ফর রেজলিউশন সমাধানের জন্য, অফ দ্য কনফ্লিক্ট সংঘাতের সমাধানের জন্য। এরপরে এই গভর্নমেন্ট স্টেটমেন্ট সেড, গভর্নমেন্ট সরকারি একটা বিবৃতিতে এই কথা বলা হয়েছে। স্টেটমেন্ট মানে বিবৃতি, সেড মানে বলা হয়েছে। সরকারি একটা বিবৃতিতে বা বিজ্ঞাপনে বা বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়েছে। এখানে স্টেটমেন্ট মানে বিবৃতি বা বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়েছে। এরপর দেখি এখানে আমরা দেখছি যে মোদি এবং জেলেনস্কির ছবি, তাহলে পিএম মোদি এবং প্রেসিডেন্ট জেলেনস্কির ছবি। এখানে লেখা আছে ফাইল ফটো, একটা ফাইল ছবি, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি এই ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট, এই দুজনের ছবি। ভলোদিমির জেলেনস্কি কোথায়? এটা এই যে এক্স, এই এক্সটাই হচ্ছে একটা প্ল্যাটফর্ম, সেই কোথা কিনেছে? অ্যাট পিএমও ইন্ডিয়া, ইন্ডিয়ার প্রাইম মিনিস্টারের যে নিজস্ব যে এক্সে যে প্রোফাইল আছে সেই প্রোফাইল থেকে নেওয়া হয়েছে। আচ্ছা দেখি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি সেড, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি বলেন দেয়ার যে ইন্ডিয়া উড কন্টিনিউ, ইন্ডিয়া চালিয়ে যাবে, উইলের পাশ কিন্তু উড, এই জন্য উড কন্টিনিউ লেখা আছে, চালিয়ে যাবে কি করতে? টু ডু সো তা করতে, টু ডু এভরিথিং সব কিছু করতে, এভরিথিং মানে কি? সব কিছু, টু ডু মানে করতে, উইদিন ইটস মিনস এর সামর্থ্যের মধ্যে থেকে। বন্ধুরা উইদিন মানে মধ্য থেকে, ইটস মানে এর, মিনস মানে সামর্থ্য, এর সামর্থ্যের মধ্যে থেকে
টু সাপোর্ট এ পিসফুল সলিউশন, একটা শান্তিপূর্ণ সমাধানের জন্য ইন্ডিয়া কি করবে, মানে এর সামর্থ্যের মধ্যে থেকে সবকিছু করতে কি করবে, সবকিছু করার জন্য কাজ চালিয়ে যাবে। আবার দেখি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী সেট, তিনি বলেন দেয়ার যে ইন্ডিয়া উড কন্টিনিউ, ইন্ডিয়া চালিয়ে যাবে টু ডু এভরিথিং, সবকিছু করতে উইদিন ইটস মিনস, এর সামর্থ্যের মধ্যে থেকে টু সাপোর্ট এ পিসফুল সলিউশন। পিসফুল মানে শান্তিপূর্ণ, সলিউশন মানে সমাধান। একটা শান্তিপূর্ণ সমাধানকে সমর্থন বা সহযোগিতা করতে ইন্ডিয়া তার সামর্থ্যের মধ্যে থেকে সবকিছু করার কাজ চালিয়ে যাবে। এবার দেখি প্রেসিডেন্ট জেলেনস্কি অ্যাপ্রিশিয়েট মানে কি জানেন তো, মানে প্রশংসা করা। এটা যদি প্রেজেন্ট টেন্স এ লেখা আছে এই বাক্যটা এবং এর সঙ্গে এ যোগ করেছে, এটা কিন্তু সরাসরি পত্রিকা থেকে দেওয়া হচ্ছে, এখানে যা আছে আমি তাই বলছি আর কি, পত্রিকায় হিন্দুস্তান টাইমসে। তাহলে অ্যাপ্রিশিয়েটস, প্রেসিডেন্ট জেলেনস্কি প্রশংসা করেন ইন্ডিয়াস কন্টিনিউড হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স, ইন্ডিয়ার যে ধারাবাহিক বা চলমান, কন্টিনিউড মানে কি চলমান, হিউম্যানিটেরিয়ান মানে হচ্ছে মানবিক, অ্যাসিস্ট্যান্স মানে সহায়তা, যে ইন্ডিয়ার যে ধারাবাহিক মানবিক সহায়তা তার প্রশংসা করেন। কার জন্য সহায়তা হচ্ছে? ফর দ্য পিপল অফ ইউক্রেন, ইউক্রেনের লোকদের জন্য। দ্য স্টেটমেন্ট অ্যাডেড, এই স্টেটমেন্ট বা এই বিবৃতিতে আরও বলা হয়, অ্যাডেড মানে আরও বলা হয়। আবার দেখি প্রেসিডেন্ট জেলেনস্কি অ্যাপ্রিশিয়েটস, প্রেসিডেন্ট জেলেনস্কি প্রশংসা করেন ইন্ডিয়াস কন্টিনিউড হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স, ইন্ডিয়ার যে চলমান মানবিক যে সহায়তা ফর দ্য পিপল অফ ইউক্রেন, ইউক্রেনের লোকদের জন্য তার প্রশংসা করেন। দ্য স্টেটমেন্ট অ্যাডেড, এই বিবৃতিতে আরও বলা হয়। এবার দেখি এখানে মোদির আরেকটা সমাধান ছোট্ট করে, মোদি কংগ্রাচুলেটস, আমরা জানি কংগ্রাচুলেট মানে কি, এটা মানে হচ্ছে অভিনন্দন জানানো কারো সফলতার জন্য। যেহেতু এখানে মোদি হচ্ছে প্রেজেন্ট সিম্পল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর প্রেজেন্ট সিম্পল টেন্সে থার্ড পারসন থাকলে সিঙ্গুলার নাম্বার হলে অবশ্যই ভার্বের সঙ্গে এস বাই এস যোগ করা হয়েছে এস। এটা যেহেতু একটা শিরোনাম দেওয়া আছে এখানে ছোট্ট একটু মানে ওর সঙ্গে এইটুকু আবার লেস দেওয়া আছে ওই সংবাদপত্রে। মোদির কংগ্রাচুলেটস, মোদি কি করেন, অভিনন্দন জানিয়েছেন পুতিনকে। এই কংগ্রাচুলেটের পরে প্রিপোজিশন অন বসে, অন ইলেকশন ভিক্টোরি, ইলেকশনে বিজয়ের জন্য। বন্ধুরা ইলেকশন মানে নির্বাচন, ভিক্টোরি মানে জয়, ইলেকশনে জয়ের জন্য মোদি পুতিনকে কি করেন, অভিনন্দন জানিয়েছেন। এবার দেখি পিএম, ছোট্ট একটা ঘটনা এটা, পিএম নরেন্দ্র মোদী অলসো ডায়াল মানে আমরা জানি ডায়াল করা মানেই হচ্ছে মানে ফোন করা, ডায়াল আপ মানে ফোন করা। পিএম নরেন্দ্র মোদী অলসো ডায়াল আপ, পিএম নরেন্দ্র মোদী অলসো মানে ও, পিএম নরেন্দ্র মোদী ও কি করে, ডায়াল আপ ফোন করেন কাকে, ভ্লাদিমির পুতিনকেও ফোন করেন, এই অলসো মানে ও। পিএম নরেন্দ্র মোদী অলসো ডায়াল আপ ভ্লাদিমির পুতিন, অর্থাৎ রাশিয়ার যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও তিনি ফোন দেন, ডায়াল আপ মানে ফোন করা। অ্যান্ড এবং কংগ্রাচুলেটেড পাস্ট টেন্সে লেখা আছে হিম, তাকে অভিনন্দন জানিয়েছেন অন হিজ রি-ইলেকশন, তার পুনর্নির্বাচনের জন্য অ্যাজ রাশিয়াস প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট হিসাবে, অ্যাজ মানে হিসাবে, পুনর্নির্বাচনের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন। পিএম নরেন্দ্র মোদী অলসো ডায়ালড আপ ভ্লাদিমির পুতিন, তাকে কি করেন, পিএম নরেন্দ্র মোদী ভ্লাদিমির পুতিনকেও কি করেন, ফোন করেন। অ্যান্ড কংগ্রাচুলেটেড হিম, তাকে অভিনন্দন জানান অন ইজ রি-ইলেকশন, তার পুনর্নির্বাচনের অ্যাজ রাশিয়াস প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট হিসাবে তার পুনর্নির্বাচনের জন্য তাকে অভিনন্দন জানান। স্পিক থেকে স্পক পাস্ট টেন্স উইথ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা হয়, আমি কথা বলেছি। এখানে এটা কিন্তু কে বলছে এই কথা বলুন তো, এটা কিন্তু মোদি বলছে তার সোশ্যাল প্ল্যাটফর্মে, এক্স নামক প্ল্যাটফর্মে উনি বলছেন যে আই স্পক, এখানে আই কথা কিন্তু দেওয়া নাই, এটা কিন্তু যেহেতু সোশ্যাল প্ল্যাটফর্মে লেখা আছে। আই স্পোক মানে স্পোক কথা বলেছি উইথ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে, অ্যান্ড কংগ্রাচুলেটেড হিম, তাকে অভিনন্দন জানিয়েছেন অন হিজ রি-ইলেকশন অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য রাশিয়ান ফেডারেশন, রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্ট হিসাবে পুনর্নির্বাচিত হওয়ার কারণে তাকে আমি অভিনন্দন জানিয়েছি। ওই মানে আমরা এগ্রিড মানে একমত হওয়া, আমরা সম্মত হয়েছি বা একমত হয়েছি টু ওয়ার্ক টুগেদার, একসঙ্গে কাজ করতে, ওয়ার্ক মানে কাজ করা, টুগেদার মানে একসঙ্গে, কি জন্য কাজ করতে, টু ফার্দার ডিপেন্ড আরো গাঢ় করতে। এখানে ফার্দার মানে আরো, ডিপেন্ড মানে আরো গাঢ় মানে কি সম্পর্ক আরো গভীর করতে, আরো গাঢ় করতে। অ্যান্ড এক্সপ্যান্ড মানে সম্প্রসারণ করতে। ইন্ডিয়া রাশিয়ার স্পেশাল প্রিভিলেজ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ইন দ্য ইয়ার্স অ্যাহেড, এই যে ইন্ডিয়া এটা একটা ওদের একটা চুক্তি আছে স্পেশাল অ্যান্ড প্রিভিলেজ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ
ইন দ্য ইয়ার্স অফ অ্যাহেড মানে সামনের বছরগুলোতে এই যে ইন্ডিয়া রাশিয়ার যে স্পেশাল প্রিভিলেজ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ নামক যে তাদের চুক্তি আছে সেটাকে আরও গভীর আরও সম্প্রসারিত করতে তিনি কী করেন, আমরা একসঙ্গে কাজ করতে একমত হয়েছে। পিএম মোদি হ্যাড পোস্টেড, পিএম মোদি এটা ছাড়েন অন এক্স নামক যে কি বলে এটা সোশ্যাল প্ল্যাটফর্মে। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাংকস ফর স্টেইং উইথ মি, থ্যাংকস আ লট।